নমস্কার বন্ধুরা, এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। এস গার্ডেন শুভ্রা বলছি। আমি আজকে দেখাবো আপনাদেরকে আমার ছাদ বাগানে যে চন্দ্রমল্লিকা গাছ, এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখছেন, এগুলো আমি কিভাবে যত্ন করি। আপনারা দেখুন আমার চন্দ্রমল্লিকা গাছগুলো খুব যে ভালো হয়েছে তা নয়, কিন্তু তবু আমি যত্ন করছি একটু একটু করে। দেখছেন এই যে এখন যে কুড়িগুলো এসেছে গাছে, সেগুলো আমি কিন্তু তুলে তুলে ফেলে দিচ্ছি। এখন আমি কুড়ি নেবো না, ফুল নেবো না এখন, তাহলে গাছটা আরও একটু ঝাঁকড়া হবে। তাই আমি এখন ফুল না নিয়ে কুড়িগুলো তুলে ফেলছি, পিঞ্চিং করে দিচ্ছি। এই যে দেখছেন একটু একটু করে আমি সব পিঞ্চিং করে দিচ্ছি। প্রতিটি গাছে আমি পিঞ্চিং করে দেবো, কুড়িগুলো নেবো না, আরও তাহলে ঝাঁকড়া হবে। এখন ফুল নিলে গাছটা ঝাঁকড়া হবে না, তাই জন্য আমি কুড়ি তুলে ফেলছি। একটু যেন গাছটা আরো সুন্দর ঝাঁকড়া হয়ে উঠুক, তারপর আমি ফুল নেব। দেখছেন বন্ধুরা কত কুড়ি এসছে গাছগুলি। এগুলো আরো ঝাঁকড়া হবে আরো সুন্দর করে। আর এই যে দেখছেন চন্দ্রমল্লিকা গাছগুলো একটু করে আমি পরিচর্যা করছি, খুব বেশি নয়। এই পাতাগুলো তুলে তুলে ফেলে দেবেন। এই পাতাগুলো দুর্বল পাতা, খারাপ হয়ে গিয়েছে, পাকা পচা পাতা, সেগুলো আপনারা প্রত্যেকটি গাছ থেকে তুলে ফেলে দেবেন। দেখছেন কত সুন্দর লাগছে চন্দ্রমল্লিকা গাছগুলো। তো এগুলো এখন আমি এভাবেই পাকা পচা শুকনো পাতাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি। আর গাছগুলোকে একটু কুড়ি যেগুলো এসছে সেগুলো এখন পিঞ্চিং করে দিচ্ছি। কুড়িগুলো এখন নেবো না, তার জন্য প্রত্যেকটি গাছেই আমি এভাবে এরকম করব। তারপরে এই যে দেখছেন মিলিবাগও লেগেছে মাঝে মধ্যে, সেগুলোও তুলে ফেলতে হবে। মিলিবাগগুলো জন্য সার জল আরও কিছু দিয়ে আমি সেগুলো এই যে দেখছেন এই পাতাগুলো কিন্তু আমি তুলে তুলে ফেলে দিচ্ছি, প্রত্যেকটি পাতা। এই পাতাগুলো আপনারাও তুলে ফেলে দেবেন। আর এখন ফুল নেবার চেষ্টা করবেন না, ফুল আরও দুদিন পর নেব, তাহলে অনেক দিন ধরে ফুলটা আমি পাবো। জানুয়ারি লাস্ট উইক, ফেব্রুয়ারি প্রায় এরকমভাবে আমি ফুলটা পাবো। তার জন্য এখন থেকে আমি ফুল নিচ্ছি না। বন্ধুরা দেখছেন এই যে সাদা সাদা মিলিবাগের জন্য এগুলো হয়েছে। এই মিলিবাগগুলোকেও তাড়াতে হবে। সার্ফ জল দিয়ে প্রায় আমি দিই, তবুও দু একটা থেকে যাচ্ছে। মিলিবাগ থাকলে খুব গাছে পিঁপড়ে হবে, তার জন্য মিলিবাগ তাড়ানোর ব্যবস্থা করতে হবে আপনাদেরকে। দেখছেন কত মিলিবাগ হচ্ছে, এগুলো সবই আমি ব্যবস্থা করব যাতে এগুলো তাড়াতে পারি, মিলিবাগ তাড়াতে পারি, গাছটা যাতে আরো সুন্দর ঝাঁকড়া ওঠে, তার জন্য আমি সব পিঞ্চিং করে দিচ্ছি। দেখছেন আর মিলিবাগগুলো দেখুন কত হচ্ছে, একটু একটু করে, একটা দুটো করে, এগুলোকেও সরাতে হবে। পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে গাছটা। এই যে পাকা পাতাগুলোকে সরিয়ে ফেলবো। বন্ধুরা আপনারা এইভাবে করবেন, এখনই ফুলের আশায় থাকবেন না। ফুল ফুটবে, প্রচুর ফুল ফুটবে, কিন্তু এই যে গাছটাকে এখন ঝাঁকড়া, আরো সুন্দর ঝাঁকড়া করতে হবে, তবেই হবে। যত ঝাঁকড়া করবেন ততই ভালো। এই যে দেখছেন এগুলো আমি করে দিয়েছি, এগুলো মোটামুটি ঝাঁকড়া হয়ে উঠেছে। এই পাতাগুলোকে বিশেষ করে ফেলতে হবে। এই যে এই পাতাগুলো আপনারা এইভাবে পরিচর্যা করবেন। আর এগুলোতে আমি একটু করে খোল জল দিয়ে দেবো, পাতলা করে খোল জল দেবো, একদম পাতলা করে, খুব মোটা করে দিলে হবে না, তাহলে জল নষ্ট, মানে
গাছ নষ্ট হয়ে যাবে। তাই আমি পাতলা করে খোল জল দেবো, আপনাদেরকে দেখাই। একদম পাতলা করে সর্ষের খোল ভেজানো জল, এর মধ্যে আমি কিন্তু ডিএপি সার 8-10টা দানা মিশিয়ে দিয়েছি। একদম পাতলা করে দিচ্ছি, দেখুন প্রতিটি গাছে দিয়ে দেবো, যাতে গাছ সুন্দর হয়ে ওঠে। তার জন্য আমি সর্ষের খোল ভেজানো জলটা দিচ্ছি। আপনারা এইভাবে যত্ন করুন গাছে, দেখবেন গাছ সুন্দর হয়ে উঠছে, গাছ ঝাঁকড়া হয়ে উঠছে। আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমার চন্দ্রমল্লিকা গাছগুলো কত সুন্দর হচ্ছে দেখানোর জন্য। আরও সুন্দর হবে তখন আপনাদেরকে দেখাবো যখন ফুল ফুটবে। এখন এই যে এখানে কতগুলো চন্দ্রমল্লিকা আছে, আমার 3তলার দোতলাতেও কতগুলো আছে, সেগুলো এখন দেখাতে পারছি না। এই ওপরে যে কটা আছে সেগুলোকে দেখালাম। এই কয়েকটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, তাই আপনাদেরকে দেখালাম। এই যে দেখছেন, এই যে কত সুন্দর হয়েছে বলুন তো। আরো সুন্দর হবে, আরো একটু ঝোপালো হবে, তখন প্রচুর ফুল দেবে। আরো একটু ঝোপালো হবে। 10-15 দিন অন্তর অন্তর আমি খোল ভেজানো জলটা দিয়ে দেবো, তাহলে আরো সুন্দর হবে। তো আপনারা বন্ধুরা ওই যে নিচে দেখছেন কতগুলো টব আছে, আমি এখন যেতে পারছি না এই মুহূর্তে। নিচেও অনেকগুলো আছে চন্দ্রমল্লিকা গাছের টব, চন্দ্রমল্লিকা গাছ। তো আপনারা এইভাবে গাছের যত্ন করুন, খোল ভেজানো জল দেন, আর গাছের পাতা কুড়িয়েগুলোকে পিঞ্চিং করে নেন আর একবার করে, মিলিবাগ যাতে না লাগে। মিলিবাগ খুব হয় চন্দ্রমল্লিকা গাছে, তার জন্য মিলিবাগ যাতে না হয় সেই ব্যবস্থা করবেন। সার জল দেবেন, যত্ন নেবেন, তাহলেই ঠিক হবে। আমিও বন্ধু এভাবেই যত্ন করি, খুব যে একটা পরিচর্যা লাগে তা নয়, তো কিছুটা পরিচর্যা করতে হয়। দেখছেন কত সুন্দর লাগছে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো। তো বন্ধুরা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকার জন্য। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো, তার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।